তিলের তেল, সরিষার ক্ষেতের খাঁটি মধু, গণভবনে পোলাও চাল, ড্রাগন অনেক হয়, গণভবনে করা লাল চাল, হলুদ, মরিচ সব আছে। এই মাঠটা তো একটা মাঠ খালি পড়েছিল। এটা ছিল হেলিপ্যাডে পুরো খালি মাঠ ছিল। কিন্তু স্বাধীনতার পর আব্বা যখন এখানে আসেন তখন কি এখানে ধান লাগিয়েছিলেন একবার। আচ্ছা আচ্ছা। একবার ধান, একবার আনারস, উনি কিন্তু ফসল করতেন তখন। এদিকে ওদিকেও কিছু সবজি আছে। আমি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ওই জায়গাটা, একদম একটা গৃহস্থ ভিটার মতো মনে হচ্ছে ভেতরটা। একটু দেখেন আপনি যে মৌমাছি, মৌচাক। হ্যাঁ, এবং আমি জিজ্ঞেস করছিলাম ওনাদেরকে, এখানে ছোট একটা হাউস দেখছি সরিষা ক্ষেতে, এটা কেন? বললো মৌমাছি এখানে পানি খায় এসে। সরিষা ক্ষেতে মধুর চাষ। সরিষা তুলবেন কবে? সরিষা এই তো পেকে গেছে, এখন তোলা হবে আস্তে আস্তে। হ্যাঁ, আর এটা এখনই তুলতে শুরু করব। হিসেব করে দেখেছেন যে মৌচাষের ফলন বেড়েছে কিনা? নিশ্চয়ই বেড়েছে, অনেক বেড়ে। অনেক বেড়েছে। আমরা গতবারও করেছিলাম, যে এখন তো অনেকগুলি। গণভবনের সরিষার ক্ষেতের খাঁটি মধু। বাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। প্রথমত মৌমাছি চাষ করতে গেলে কৃষকরা বাধা দিত। তারা বুঝতে পারতো না যে মৌমাছি থাকলে এর পলিনেশনটা আরো ভালো হবে, বেশি ফসল আসবে। অনেক সময় লেগেছে, এটা তাদেরকে বোঝাতে সময় লেগেছে, কিন্তু এখন তারা করে। তা আমি দুটো ফসল সাথে সাথে পেয়ে যাচ্ছি। সরষে বাঙালি যে খৈলটা হয়, এটা তো গরুর খাবার, মাছের খাবার, পোল্ট্রি খাবার, ফার্টিলাইজার, কত কাজে লাগে। গাছ লাগানো, এটা কিন্তু আমার মা, আব্বা, মানে সবারই ভিতরে এই একটা ছিল। তারপরে গরু পালা, আমাদের ধানমন্ডি বাসা যখন আমরা আসি সেখানে তো সব রকমের গাছ ছিল, তরি তরকারি, তারপরে ফল টল, এইসব গাছ আমার আব্বা একদম হিসাব করে সব লাগানো। দর্শক, এটা একেবারেই একটা গৃহস্থ ভিটার আঙিনা, যেটাকে আমরা বলি। ছোট ছোট বেডের মধ্যে নানা ধরনের ফল ফসল। এটা হচ্ছে ব্রকলি। ব্রকলির কিন্তু আবার আছে, একবারে কেটে গাছ কাটবে না, একবার কাটলে আবার দুবার তিনবার আসে। ওই যে পাশ দিয়ে স্প্রাউট বের হয় না? হ্যাঁ, তিনবার ফল দেয়। আমি এটা বুঝতে পারিনি, এইটা কি বুত্তা? আমরা যেটাকে বলি বুত্তুয়া শাক। এটা বথুয়া শাক বলে, বথুয়া। হ্যাঁ, যে গ্রামের বুত্তা শাক, গ্রামের মধ্যে বইতে বলে। এটা বলে যে গরিবের মাংস, এটা নাকি খুবই পুষ্টিকর বথুয়া শাকটা। চেরি টমেটো না? বাহ, চেরি টমেটো নাই কি, আলহামদুলিল্লাহ। ফলনও হয়েছে। আবার ড্রাগন অনেক হয়। হ্যাঁ। ও, আপনি তিতিরও পালেন নাকি? তিতির আছে, মুরগি আছে, হাঁস আছে, সব আছে। তিতির একটা বড় সম্ভাবনাময়। খাদ্য খরচ খুব কম, কিন্তু এই খড়কুটো খুব আরামে ডেকে বেড়ায়। হ্যাঁ, ভালো এটা থাকে, সবাইকে দিই। টার্কি ছিল, মারা গেছে, তারপর করা হয়নি, অনেকদিন ছিল। কালো চীনা হাঁসগুলি। বাহ, আসো আসো আসো, রাজহাঁস। আয় 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 আয়। বাহ, আর পিছনে হাঁস, হাঁস। আপনি দেখার পরে তো সবাই একটা আগ্রহ হবে, বাবা, সবাই বাড়িতে বসে একটু করবে। আপনার বক্তব্যের ভিতরে বলেই আছেন, ছাদে কৃষি করার জন্য 1 ইঞ্চি জায়গাও খালি ফেলে রাখা যাবে না। এটা কিন্তু আমাদের তেজপাতা গাছ, আমরা তেজপাতা কিন্তু পেরে পেরে খাই। হ্যাঁ, আমাদের নৌকাও আছে। ওরা হাঁসটা টাইমলি চলে আসে, আজকে আমি আগে চলে আসছি। দর্শক, এই অংশটা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের পেছনটা, অর্থাৎ এটা ওনার একান্ত নিজস্ব একটা অঙ্গন, যেখানে উনি এসে রোজ সকালে বসেন। হাঁস, পশু পাখি, মাছ, এদের সাথে তার সখ্যতা, প্রচন্ড একটা ঘনিষ্ঠ সখ্যতা আছে। উনি খাবার দিলে মাছ এগিয়ে আসে। একইভাবে জাতির পিতাও এখানটা আসতেন, বসতেন, মাছকে খাবার দিতেন, পশু পাখির সাথে খেলতেন। এটা মাছ আছে অনেক, দেখবেন বিশাল তো। না না, শীতে আরম্ভ করছে। এটাতে মোস্টলি তেলাপিয়া না, অনেক রকম মাছ আছে। হ্যাঁ, মুক্তার চাষ না? এইগুলি মুক্তার চাষ। একদম। আমরা একবার ঝিনুক এনে এখানে রাখার পরে ঝিনুকের ভিতরে পিঙ্ক হয়ে গেল, তার মানে এখান থেকে হয়তো পিঙ্ক পারলে হতে পারে। ঝিনুকের ভিতরে যে ঢুকিয়ে দিয়ে ইমেজ দিয়ে তারপর ওটা দিয়ে দেওয়া হয়েছে। এখন যাবে প্রায় 1 বছর 1.5 বছর পরে। তার মানে আমি ধরে নিচ্ছি আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে
মুক্তা উপহার দেবে। না, এখন এটা আমরা কিন্তু মানুষকে উৎসাহ দিচ্ছি। একটা হিসাবে মনে রাখতে হবে, আমাদের দেশে, বাংলাদেশে অর্থনীতির ভিত্তিটা হলো কৃষি। কৃষির উপর সব থেকে জোর দিতে হবে। আবার আমি যে শিল্পায়নে যাচ্ছি, সেখানে কিন্তু আমি সবাইকে বেশি উৎসাহিত করছি যে তোমরা কৃষিভিত্তিক শিল্প করো, খাদ্য প্রক্রিয়াজাত করো, এবং তার জন্য আলাদা যে 100টা অর্থনৈতিক অঞ্চল যে করে তুলছে, সেখান থেকে এটার উপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি। লবণ, চিনি, দেশলাই, কেরোসিন তেল এছাড়া কোনো কিছু আর কেনার দরকার হতো না আমাদের পরিবারে। মানে আমার দাদি এমনভাবে করতেন। এবং কৃষি থেকে ধীরে ধীরে শিল্পায়নে যাওয়া। আবার শিল্পায়নে গেলে পরে যে কৃষি যান্ত্রিকীকরণ, দেখুন উনি কিন্তু একথা সেই কত আগে, তখন অনেক হয়তো চিন্তাই করতে পারেনি এত, তখনই বলছেন যে কোঅপারেটিভ করে সব জমি একসাথে আমি মেশিন দিয়ে চাষ করব, যাতে আমার ফসল দ্বিগুণ তিনগুণ হয়।